দাম্পত্য জীবন সুখের জন্য এক কোরআনে কারীমের হুকুম এবং আইন আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা মানার প্রয়োজন আছে কি না? কথা বলেন না, আছে না রে? আমেরিকার মাটিতে একজন মহিলা, নাম হলো লিসা ভ্যালেন্টাইন, খ্রিস্টান মহিলা। ভালো করে মনে রাখবেন, গুগলে গিয়ে সার্চ দেবেন। খ্রিস্টান মহিলা যার নাম হলো লিসা ভ্যালেন্টাইন, কালেমা পড়ে মুসলমান হয়েছে কিছুদিন আগে। এমনি না, কোনো কারণ আছে? আপনাদের কি মনে হচ্ছে এমনি কি মুসলমান হবে? কথা বলে না, এমনি হবে? নিশ্চয়ই কোনো কারণ আছে। তো কারণ কি? আমার বন্ধুরা একজন হাই এডুকেটেড শিক্ষিতা মহিলা এমনি কখনো মুসলমান হতে পারে না। ইসলামের সুশীতল ছায়া তলে কখনো এমনি এমনি আসতে পারে না। জীবনী পড়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কোরআন পড়েছে বিশ্বের মহান সংবিধান মহাগ্রন্থ আল কোরআন, কোরআন অধ্যয়ন করেছে, রাসূলের জীবনীখানা সুন্দর করে পড়েছে। নিজের বিবেক বলেছে যে ধর্মে তুমি আছো এই ধর্ম দুনিয়াতে কল্যাণ দিলেও পরকালে তোমাকে জাহান্নাম থেকে কখনো মুক্তি দিতে পারবে না। সেজন্য সিদ্ধান্ত নিয়েছে ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ছেড়ে মুসলমান হবে। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য একজন ইমাম সাহেবের কাছে, মসজিদের কাছে গিয়ে বলে, ইমাম সাহেব আমি কালেমা পড়ে মুসলমান হব, সেজন্য আপনার কাছে ছুটে এসেছি। তো যে মহিলা ছুটে গিয়েছে লিসা, তার পরনে ছোট কাপড়, মানে মিনি স্কার্ট। আজকে আমাদের মেয়েরাও জিন্স প্যান্ট আর শার্ট পরে না, মনে রাখবেন। ওই সমস্ত মেয়েদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন অন্য আরেক হাদিসে, যে নারী পুরুষের পোশাক পরে, যে পুরুষ নারীর পোশাক পরে, যে যুবতী যুবকের পোশাক পরে, আর যে যুবক যুবতীর পোশাক পরে, এরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না, জান্নাত হারা। আপনাদের সমাজে মেয়েরা পায়ে একটা কালো ধাগা না হতে লাল সুতা পরে না, পরে না? খ্রিস্টানের কালচার মা বোন যারা বসে আছেন আপনাদেরকে বলি, বিয়ের পরে দু ছেলের মা হলে পরে রং ধরা যৌবন জং ধরে শেষ। বিয়ের পরে দু ছেলের মা হলে পরে রং ধরা যৌবন জং ধরে শেষ। কাকে দেখাচ্ছ তুমি এই রূপ আর যৌবন? মনে রাখো শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজ যাদের 70 বছর, গালগুলো চুপসে কিসমিসের মতো হয়ে গেছে, আজ তোমার বয়স 30-25, জন্য তোমার একটু টকটকে চেহারা। শুধুমাত্র সময়ের অপেক্ষা, 50-60 হলে তোমারও গালটা চুপসে কিসমিসের মতো হয়ে যাবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, তাই তো নাকি? এজন্য যুবতী মেয়েদেরকে বলবো, যুবতী মেয়ে ও আমার বোন, আজকে বউ বলে সম্বোধন করে তোমাকে বলি, তোমার সতীত্ব সম্ভ্রমকে ডাবের পানির মতো করে সংরক্ষণ করো। ডাবের পানি মানে? আচ্ছা যে বলুন তো, ডাবের পানিতে কোনো জীবাণু থাকে? ডাবের পানিতে জীবাণু থাকে, জীবাণুমুক্ত পানি। আচ্ছা ওটা কজন পান করে বলেন তো? একজনই খায়, তাই তো নাকি? একজনই পান করে, আর ডাবের পানিতে কোনো জীবাণু থাকে না। এজন্য যুবতী বোনকে বলতে চাইছে, যুবতী বোন ডাবের পানির মতো করে তোমার সতীত্ব সম্ভ্রমকে রক্ষা করো। যেদিন বিয়ে হবে বাসর রাতে স্বামীর হাতে হাত দেখে বলো, স্বামী যাও, আমি এতদিন পর্যন্ত আমার সতীত্বকে রক্ষা করেছি, দায়িত্ব এখন তোমার, যেমন খুশি তুমি চালাতে চাইবে, আমি সেরকম চলবো। তোমার কথা আর একটুকু এদিকও হবে না ওদিকও হবে না। দেখবে বোন আমার, তোমার সাংসারিক জীবনটা সুখের হয়ে যাবে। আর তোমার সাংসারিক জীবনে রাসূলের যদি অনুসরণ অনুকরণ না থাকে, তাহলে পরে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটিতে তোমার সংসার একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এজন্য বলতে চাইছি, আমি কোটিপতি কিন্তু আমার স্ত্রী যদি ভালো না বাসে, বাড়িতে গিয়ে নিজেকে ভিখারি ভিখারি মনে হয়, হয় না? নিজেকে ভিখারি ভিখারি মনে হয়। আর রিক্সাওয়ালা বাড়িতে যদি আসে আর স্ত্রীর যদি ভালোবাসা পায়, তো নিজেকে কোটিপতি কোটিপতি মনে হয়। এরকম মনে হয় না, হয় না? মনে রাখবেন, এজন্য দাম্পত্য জীবন খুবই সুখের হওয়া দরকার। বলতে চাইছিলাম বন্ধু আপনাদেরকে, লিসা ভ্যালেন্টাইনকে তখন ইমাম সাহেব ডেকে বলে, ও বোন লিসা ভ্যালেন্টাইন, তোমার কাপড় যে পোশাক পরে তুমি রয়েছো, এই পোশাক পরে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরেও, এই তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও ইসলাম ধর্ম তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কারণ ইসলামে এই পোশাক পরা কখনো বৈধ করে না। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে পরে কি পোশাক তুমি পরবে তারও দিক নির্দেশনা আছে না নেই? আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা রয়েছে, কোরআনে কারীমের দিক নির্দেশনা রয়েছে। ইমাম সাহেব তখন বলছে, এমন একটা পোশাক তোমাকে পরতে হবে যে পোশাক পরলে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে ঢেকে যাবে। সেটা হতে পারে বরখা। এখন তো বরখা মানে ফ্যাশন, বুঝতে পারছেন না?
বরখা এখন এক প্রকার ফ্যাশন, বরখা আর বরখা নেই, এখন বরকা হয়ে গেছে ওটা। এই জন্য বলতে চাই যে মা বোনেরা, ফ্যাশন টাইট ফিট কখনো বরখা হতে পারে না। ঢিলে ঢালা পোশাক আপনাকে পরতে হবে। এমন পোশাক পরবেন না যে পোশাক পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে, শরীরের উঁচু নিচু জায়গায় স্পষ্ট হয়ে যায়। যে পোশাক পরলে পরে যুবক ছেলেরা তোমার দিকে আকৃষ্ট হবে, এমন পোশাক পরতে রাসূল স্বয়ং নিষেধ করেছেন। আমার বন্ধুরা, যখন ইমাম সাহেব বললেন, ইমাম সাহেবের কথা শুনে তখন পরের দিন সকালবেলা লিসা ভ্যালেন্টাইন, তিনি সাধারণ কোন মহিলা নন বন্ধু, তিনি হলেন একজন কোর্টের উকিল, হাই এডুকেটেড শিক্ষিতা মহিলা, যার নাম হলো লিসা ভ্যালেন্টাইন। তিনি এবারে নিজে গাড়ি চালিয়ে সুন্দর পোশাক পরে ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, ইমাম সাহেব এবার কালেমা পড়ান। ইমাম সাহেব আবার কালেমা শাহাদা পাঠ করাচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদা পাঠ করালেন, সুন্দর করে কাপড় পরে গিয়েছে। মানে কাপড়টা কেমন জানেন? বর্তমান সময় আমাদের ভারতবর্ষের রাজনীতি, কয়েক মাস আগে কর্ণাটকের উদুপরি কলেজে আমার একজন বোন, যার নাম হচ্ছে মুস্কান, দেখেননি আপনারা? দেখেছেন টিভিতে, মোবাইলে, শোনেননি? আমার একজন পর মুস্কান, আজকে এরা নারী স্বাধীনতার কথা বলে, আজকে যে সমস্ত ক্ষমতায় যারা বসে আছে ওই সমস্ত নেতা বুদ্ধিজীবীরা নারীর স্বাধীনতার কথা বলে, যে নারী পোশাক পরতে, পোশাকের স্বাধীনতা যে নারীকে দেওয়া হয় না, যে নারীর শরীর থেকে তোমরা কাপড় খুলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে যাও, তোমরা নারীর স্বাধীনতা কি দেবে হে? তোমাদের মতো নেতা মন্ত্রী, তোমাদের মতো ওই সমস্ত বুদ্ধিজীবীদের ওই সমস্ত নোংরা চিন্তা ভাবনার মুখে মনে রাখো, তোমার চিন্তা ভাবনা কি ইসলাম কখনো মূল্যায়ন করে না। এজন্য বলতে যাই যে বন্ধু আমার, এ ভারতবর্ষ স্বাধীনের জন্য মুসলমানদের অবদান কম না বেশি? একটু কথা বলেন, কথা বলেন। অনেক বেশি। বলতে চাইছি, ভারতবর্ষে হিন্দুদের যেমন অধিকার, মুসলমানেরও সেরকম অধিকার আছে না নেই? আমার বন্ধুরা, কর্ণাটকের মাটিতে বলতে চাইছি আপনাদেরকে, একটা হনুমান মন্দিরের পাশে আমার একজন ভাই, যার নাম হলো আব্দুল্লাহ, তরমুজ বিক্রি করে। তরমুজ খান না? তরমুজ খুব সুস্বাদু খাবার নাকি? যতই খান পেট খারাপ হবে না, কিন্তু একটু পায়খানার সময় লাল লাল পায়খানা হবে নাকি? আমার বন্ধুরা, তরমুজ খুব সুস্বাদু খাবার। আমার ভাই, আমার একজন বৃদ্ধ পিতা, বলতে পারেন 65 কিংবা 70 বছরের একজন বৃদ্ধ মানুষ, যার নাম হলো আব্দুল্লাহ, হনুমান মন্দিরের পাশে 200 থেকে 250 মিটার দূরে তরমুজ বিক্রি করে, সেখানে ঠেলা গাড়ির উপরে। আমার বন্ধুরা, সেখানে বিশ্ব হিন্দু পরিষদের কয়েকজন যুবক গিয়ে ওই মন্দিরের কমিটির কাছে তারা আপ্যায়ন করেছে, কমিটির কাছে তারা অভিযোগ করেছে, কোন মুসলমান ঠেলাওয়ালা কিংবা কোন মুসলমান আমাদের এই হনুমান মন্দিরের চত্বরে আর কোনো ব্যবসা করতে পারবে না। আপনাদেরকে বলি, জানছে আজকে এই হিন্দুরা ব্যবসা করছে না? করছে না? কথা বলে না? বাদাম বিক্রি করছে না? তারা এসেছে জিলেপির দোকান নিয়ে, বাদামের দোকান নিয়ে। আমরা মুসলমানরা কখনো তাদেরকে ভেগে যেতে বলবো না। কোনদিন বলেছি? আরে ভাই, ওটা তো দূরের কথা, এখানেও যদি একটা হিন্দু লোক এসে চা বিক্রি করে, কেউ মারবেন নাকি? কথা বলে না, মারবো কি? ইসলাম কখনো এই শিক্ষা দেয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের পশ্চিম বাংলা থেকে 11 জন যুবক, তারা যখন উত্তরপ্রদেশের মাটিতে, আমার বন্ধুরা উত্তরপ্রদেশ হয়, তারা যখন চলে যাচ্ছিল আজমির শরীফের কাছে, ঠিক সেই সময় উত্তরপ্রদেশের মাটিতে আমরা লক্ষ্য করলাম, উত্তরপ্রদেশের একটা নির্দিষ্ট জায়গায় একটা ধাবাতে খাবার খেয়েছে। খাবার খাওয়ার পর আসরের আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। আজান যখন হয়ে গেল আসরের, ঠিক সেই সময় ওই সমস্ত 11 জন মানুষেরা সবাই নামাজে রাস্তার পাশে দাঁড়িয়ে গিয়েছে। সেখানেও লক্ষ্য করে দেখলাম বজরং দলের কয়েকজন যুবক, তারা এসে ভিডিও তৈরি করল। ভিডিও করার পর নামাজও তাদেরকে পড়তে দেওয়া হলো না। আমার বন্ধুরা, ওই সমস্ত লোকগুলোকে কান ধরে উঠবস করানো হলো। দেখেননি ভিডিওতে? দেখেছি। আমার বন্ধুরা, বলতে চাইছি, আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, আপনি তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসেছেন। মুসলমানদের অবদান কম না বেশি? আমরা মুসলমানের আপনাকে ক্ষমতায় বসাতেও পারি, আবার ক্ষমতা থেকে চেয়ারটা আপনার কাছ থেকে টেনে নিতেও পারি, পারি না? সবই পারি আমরা। এজন্য দুঃখ কথায় আপনাদেরকে বলতে চাই, শ্রীমতী মমতা ব্যানার্জি,
আপনি যদি মুসলিম দরদি হন তাহলে উত্তরপ্রদেশের মাটি থেকে 11 জন মুসলমানকে কান ধরে উঠবস করানো হলো। আপনি একজন আমাদের স্বাধীন রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, কিন্তু আপনার কোনো বিবৃতি পাওয়া গেল না। আপনি কটু কথা বললেন, একটু কোনো রকমের সমালোচনাও করলেন না ওই সমস্ত অপকর্ম যারা করলো। এই আপনি কি মুসলমানদেরকে ভালোবাসেন? আপনি এই ভালোবাসা দেখাচ্ছেন মুসলমানদেরকে। সিভিক ভলেন্টিয়ার যখন শুরু হয়েছিল 2800 টাকা দিয়ে, এখন 10,000 নয়, আর 2,500 দিকে ইমামতি শুরু হয়েছে, 2.5 টাকাও বাড়েনি। 2.5 টাকা বেড়েছে, 2.5 টাকা তালা চাবি মানে দাড়ি কমা সেমিকোলন ফুল স্টপ যা যে সব লাগিয়ে দিয়েছে, 1 টাকাও আর বাড়ে না। বলতে চাইছি বন্ধু আমার, ইসলাম কখনো মানুষ হত্যায় বিশ্বাসী নয়, ইসলাম কখনো নিরীহ মানুষকে হত্যা করতে বলে না। এজন্য বলতে চাইছি মসজিদে নববীতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে রয়েছেন মসজিদে নববীতে। এমন সময় একজন দেহাতি গ্রাম্য মানুষ এসে মসজিদের দেওয়ালকে রেখে পেশাব করতে শুরু করেছে, দাঁড়িয়ে স্যালেন্সার পাইপ বের করে দাঁড়িয়ে পেশাব করছে। তো এমন পেশাব ঝাঁ ঝাঁ করে দেওয়ালের দিকে মারছে। আপনাদের মসজিদ, এখানেও যদি কেউ পেশাব করে আমরা নিষেধ করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে রয়েছেন, সাহাবীরা কেউ বলল ধর ধর মার মার, ধর ধর মার মার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বড় চিন্তাবিদ, কত বড় তিনি শিক্ষাবিদ, কত বড় ডাক্তার, তিনি বললেন না না না, আরে আগে আনলোড হতে দাও, তারপরে আমি কথা বলছি। আগে আনলোড করুক, তারপরে আমি কথা বলছি। পেশাব যখন করা হলো, পেশাব থেকে লোকটা যখন ফারেক হয়েছে, তাকে তখন ডেকে বলে, ভাই আমার তোমার নাম কি? বলে অমুক। ধর্ম পালন করো? বলে করি তো। বলে তুমি কি পারবে তোমাদের যেখানে ধর্ম পালন করা হয় সেখানে পেশাব করতে? বলেন কি, ওটা তো ধর্ম পালন করার জায়গা, পেশাব করার জায়গা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এটা আমাদের হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর, আকাশ আর জমিনের মধ্যে সবথেকে পবিত্র জায়গা, এখানেও পেশাব করতে হয় না। এখানে আমরা পেশাব করি না, বরং এখানেও আমরা ইবাদত করি। এজন্য শুনে নাও, তোমাকে মারপিট করবো না, চলে যাও। লোকটা চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন চলে যেতে বললেন, সাহাবীরা তখন বলছেন, হে আল্লাহ রাসূল, করলেন কি? এত বড় অন্যায় করলো, তারপরও কিছু বলবেন না? কেমন করে সহ্য করব? হাদিসের শেষাংশে এসেছে, আমার সাথীরা প্রয়োজন নেই। একজন মানুষ অজান্তে হয়তো এই কাজ করেছে, এই কাজের জন্য তার শরীর থেকে রক্ত ঝরাতে হবে না। ওই পেশাবের জায়গাটায় 1 বালতি জল বইয়ে দিলেই পরিষ্কার, মারপিট করতে হবে না। কইরে খালিদ, কইরে আমর, এসেছে নতুন বদর, কথা সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তালোয়ার। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তালোয়ার। ওই জালিমের গর্দান নিতে আয় রে মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? লিল্লাহি তাকবীর। দাঁড়িয়ে থাকা মানুষগুলো সব বিজেপি করে, কেউ বলল না নারে তাকবীর। আমরা ভয় করি কাকে? দাম্পত্য জীবনের সুখের জন্য স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এবার আসুন, যেটা কথা আমি আপনাদেরকে বলছি, ভাই আমার বলছিলাম আপনাদেরকে, ভারতবর্ষ যদি হয় ধর্মনিরপেক্ষ, ভারতবর্ষের সংবিধানের 25 নম্বরের যে ধারা রয়েছে, বাড়িতে গিয়ে দেখবেন, গুগলে সার্চ করবেন, ভারতবর্ষের সংবিধানের 25 নম্বর ধারা শিক্ষা দেয়, মুসলমান মসজিদে সালাত আদায় করবে, হিন্দুরা মন্দিরে ঘন্টা বাজাবে, কেউ কাউকে কোনো কথা বলবে না।